স্কুলের সামনে গিয়ে আজকে অনেক কিছুই মনে পড়ে গেল, অনেক স্মৃতি যেগুলো কখনোই বলতে পারবো না। হেই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফেসবুক পেজ। সো আজকে চলে গেছিলাম আমি সেদিন যে পর্দাগুলো নিয়েছিলাম সেগুলোর মধ্যে কিছু পর্দা চেঞ্জ করার জন্য। এই দোকানে একটা ভালো অপশন আছে, তোমরা নিয়ে যেয়ে ট্রাই করে 3-4 দিন পরেও তুমি পর্দাটাকে চেঞ্জ করতে পারবা। তো এখানে আমি পর্দা দেখছিলাম যে কোন পর্দাটা ভালো লাগবে। পর্দাগুলো অনেক সুন্দর, বাট প্রাইসটা একটু বেশি হয়ে যায়। এখানে আমি এই পর্দাটা দেখছিলাম আর ওই দাদাটাকে জিজ্ঞেস করছিলাম যে এই পর্দাটার প্রাইস কত। তো এই পর্দাটা ছিল 2250 টাকার মতো। অনেক সুন্দর ছিল দেখতে। ওরা বলছিল যে এই পর্দাটা লাগালে ঘর একদম মহল মহল ফিল হবে। তো আমি হাসছিলাম এটা দেখেই। তো পর্দাটা আমি এখানে রেখে দিলাম। আমি গেছিলাম ভাইয়ের সাথে, তো ভাই আমাকে বলছিল যে দিদি এই পর্দাটা নাও, এটা ভালো লাগবে দেখতে। তো এই পর্দাটা নেওয়ার পর আমি এখানে এই পর্দার সাথে এটাকে ম্যাচ করছিলাম যে ভালো লাগবে কি না। তো ভালো লাগছিলো, লাস্ট অব্দি আমি ওই পর্দাটাই নিয়েছিলাম। তো এই পর্দাগুলো চেঞ্জ করার ছিল, এখানে কিছু পর্দা আলাদা আলাদা দিয়ে দিয়েছিল, তো সেগুলোই আমি চেঞ্জ করছিলাম। তো লাস্টে আমি এই পর্দাটা যে দেখছো সামনে ব্যাগের সামনে, এই পর্দাটাই নিয়েছিলাম। তো এখানে অনেক লাইট ছিল, দেখতে এত ভালো লাগছিলো ক্যামেরার মধ্যে মুখটা। আর আমি ভাইকে বলছিলাম দেখ কত সুন্দর লাগছে ক্যামেরার মধ্যে দেখতে। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম পর্দা নিয়ে। ওখানে দোকানের দাদাটা বলছিল যে তুমি আবার চেঞ্জ করতে আসবে পর্দা। আর সত্যি তো আমি আবারও চেঞ্জ করতে যাব মনে হয় পর্দা। আমার রুমের পর্দাটা আমার একটু খারাপ লাগছিলো, সেটাই হয়তো চেঞ্জ করতে যাব। তো এখানে যাওয়ার সময় স্কুলের সামনে এই ফুচকা দোকানটা খুব মিস করছিলাম। আর আমি দেখেই বললাম ওকে চল ফুচকা খেতে যাই আজকে, অনেক দিন থেকে আমিও ফুচকা খাইনি। জব ছাড়ার পর থেকে আমি মালবাজারে খুব কম যাওয়া আসা করি। তো আমার সেরকমভাবে ফুচকা চটপটি এগুলো খাওয়াই হয় না, বাড়ি থেকে খুব কম বেরোয় তাই।